মোশন ইন টু ডাইমেনশনের 10 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 15 সালে আসছিল। সো দ্যাট দেখা যায় স্ট্রিম লাইন বা সত্যরেখা, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। অ্যান্ড পটেনশিয়াল কার্ভ, এটা কি জিনিস একটু পরে বলছি। আর অর্থগোনাল, শতরেখা এবং বিভব রেখা পরস্পর লম্ব, এটা আমাদের দেখাতে বলছেন। আর এই ফর্মুলা থাকতে পারে প্রবলেমটা, যে সো দ্যাট দ্য ফর্মুলিজ অফ কার্ভস গিভেন বাই ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই ফাই কি ভাই? ফাই হচ্ছে আমাদের ভেলোসিটি পটেনশিয়াল বা বেগ বিভব। এই বেগ বিভব ইকুয়ালস যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তখন সেটা এই পটেনশিয়াল কার্ভ, বিভব রেখা বা পটেনশিয়াল লাইনকে রিপ্রেজেন্ট করে। আর পরেরটা তো আমরা প্রমাণই করেছি যে সাই হচ্ছে আমাদের স্টিম ফাংশন বা শোধ ফাংশন। এই শোধ ফাংশন ইকুয়াল যদি কনস্ট্যান্ট দেখাতে পারি, তখন সেটা স্টিম লাইনে রূপান্তরিত হয়ে যায়। এই প্রমাণটা কিন্তু আমরা করেছি, তাই না? এটা আমাদের এক্সামেও আছে যে সাই ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেন বলছে কাট অর্থগোনালি, এই দুইটা অর্থাৎ ছোটরেখা এবং বিভব রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করবে, এটা আমাদের দেখাতে বলছে। একই কথা ভাই বাংলাতে পাশাতে লেখা আছে, আর এখানে ফিগারটা দেয়া আছে। আমরা এই পটেনশিয়াল কার্ভ বা পটেনশিয়াল লাইনকে ফাই দ্বারা ডিনোট করি। এখানে ফাই 1, ফাই 2, ফাই 3 এবং ফাই 4, চারটা আমাদের পটেনশিয়াল লাইন বা পটেনশিয়াল কার্ভ দেয়া আছে। এই রেড ডটেড লাইনগুলো হচ্ছে আমাদের পটেনশিয়াল কার্ভ, এবং সাই 1, সাই 2 এন্ড সাই 3, এই তিনটা হচ্ছে আমাদের স্টিম লাইন বা শতরেখা। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে প্রতিটা লম্বভাবে ছেদ করেছে পরস্পর। আমাদের এটা দেখাতে বলছে যে প্রতিটা এই ছেদ পয়েন্টে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটা আমরা দেখাতে বলছে। আর এটা আমরা দেখাবো অবশ্যই এই ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট এবং সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই দুটো ইউজ করে। আর এটা দেখানোর পূর্বে আমাদের একটু বেসিক কথাবার্তা বলতে হবে, ছোটবেলার কথা রিকল করতে হবে। আমরা ছোটবেলায় শিখেছিলাম ভাই, দুইটা লাইন পরস্পর সমান্তরাল কিনা কিংবা পরস্পর লম্বভাবে অবস্থান করছে কিনা, এইসব আইডেন্টিফাই করার জন্য আমরা ঢাল বের করতাম বা স্লোপ, স্লোপ বা ঢাল বের করতাম আমরা। আর ঢালকে আমরা কি দিয়ে ডিনোট করি? dy আপন dx, অর্থাৎ x এর রেসপেক্টে y এর যে পরিবর্তন, সেটার মূলত ঢাল। আর ঢালকে আমরা m দ্বারা ডিনোট করি, m ইকুয়ালস টু হচ্ছে এটা। আর একটা লাইন বা কোন একটা লাইনের যদি ঢালটাকে m1 বলি, এবং আনাদার লাইন আর একটা লাইনের বা রেখার কিংবা কার্ভ বলতে পারেন, ঢাল যদি m2 হয়, এবং এই দুটা ঢালের গুণফল অর্থাৎ m1 ইনটু m2 ইকুয়ালস টু যদি -1 পাই, তখন আমরা বলতে পারবো সেই রেখা দুটা, যেই রেখার ঢাল হচ্ছে m1 এবং যে রেখার ঢাল হচ্ছে m2, এই রেখা দুটা পরস্পর লম্বভাবে অবস্থান করছে, যদি ঢালের গুণফল -1 হয়। তাহলে আমাদের এখানে করতে হবে এটা কি, যে এই ফাই এবং সাই ইউজ করে আমাদের ঢালটা বের করতে হবে, অর্থাৎ dy আপন dx নিয়ে আসতে হবে। দেন এদের যে ভ্যালু পাবো, ভ্যালু দুটার গুণফল যদি -1 হয়, তখনই বলতে পারবো এটা পরস্পর লম্বভাবে অবস্থান করছে। আর আমরা শিখেছিলাম যদি এমন হতো যে ঢাল দুটো সমান হয়, m1 ইকুয়ালস টু m2 যদি হয়ে যায়, তখন ওই লাইন দুটা পরস্পর সমান্তরাল ভাবে অবস্থান করে। এসব আমরা শিখেছিলাম ছোটকালে, হ্যাঁ, এইচএসসি লেভেলে শিখেছিলাম এবং অনার্স লেভেলে তো ফার্স্ট ইয়ারের দিকে। এখন আমরা সলভ করব সলিউশন। আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে টু ডাইমেনশন। তাহলে আমরা যে গতিটা নিয়ে কাজ করব, আর ভেলোসিটিটা এটা টু ডাইমেনশনে থাকবে। তাহলে সেটা এখন লিখবো এখানে, ইন টু ডাইমেনশন। আপনার বইতে বাংলাতে সুন্দর করে লেখা আছে, ইন টু ডাইমেনশন মোশন। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের ভেলোসিটি বা বেগটাকে আমরা কিভাবে ডিফাইন করি, যে কিউ ইকুয়ালস টু এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ইউ ইউনিট ভেক্টর আই, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ভি ইউনিট ভেক্টর জে। যেহেতু 2D সেহেতু আমরা জেডটা লিখছি না, হ্যাঁ, যে ডব্লিউ জেড, এটা ডব্লিউ জেড, সরি ডব্লিউ কে, এটা লিখার প্রয়োজন পড়ছে না, কারণ আমাদের টু ডাইমেনশনাল মোশন নিয়ে কাজ করছি, দ্বিমাত্রিক গতি। চাইলে ফিগার দিয়ে একটু ফিল করতে পারি এটা। যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্টকে আমরা ইউ বলি। আর যদি ওয়াই অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্টটাকে ভি বলি। আর এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাফ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট, সরি, ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাফ। ছোটবেলাকার পড়া।
অ্যান্ড স্টিম ফাংশন আমাদের কি দেওয়া আছে, আমাদের স্টিম ফাংশনটা হচ্ছে বা সূত্ররেখা স্টিম ফাংশন সূত্ররেখাটা হচ্ছে সাই, আমাদের জানি এটা এবং দেয়া আছে আমাদের এখানে সাই। দেন এসব নিয়ে আমরা অনেক কাজ করেছি তাই না ভাই, যে সাইকে যদি আমরা নেগেটিভ সাইন নিয়ে ওয়াই এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করি তখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট পাই। তাহলে আমরা লিখতে পারবো এখন যে ইউ ইকুয়ালস টু মাইনাস ডেল সাই আপন বা পার্সিয়াল সাই আপন পার্সিয়াল ওয়াই, এবং যদি এই সাইকে ওয়াই এর এক্স এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করি তখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ভি পাই, তাই না? এখন এইটাকে আমরা ১ নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। আর আপনার বইতে একটু স্টাইল করে লিখা আছে যে এটা এমন করে লিখা যায় যে ইউ ইকুয়ালস টু, না লিখলেও কোনো প্রবলেম নাই, বাট লিখা আছে তার জন্য দেখাচ্ছি যে সাইকে ওয়াই এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করা যায় তাই না? তাহলে আমরা সিম্পলি এটা লিখতে পারবো মাইনাস সাই আর নিচে ছোট্ট করে একটা ওয়াই। এটা দ্বারা মিন করছে যে সাইকে আমরা ওয়াই এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করলাম। আর এটা হইলো ভি ইকুয়ালস টু সাই, এই সাবস্ক্রিপ্ট আকারে এক্স লিখলাম, অর্থাৎ এই সাইকে এক্স এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করা আছে। এটাকে আমরা ১ নম্বর ইকুয়েশন দেব, এই প্রথমটাকে। এগেইন আবার আমরা এই ভেলোসিটি পটেনশিয়াল ফাই যদি হয় তাহলে একটু লিখি এখানে যে ভেলোসিটি পটেনশিয়াল বা বেগ বিভব কে আমরা ফাই দ্বারা ডিনোট করি। আর এই দেন তারপর এই ফাইটাকে যদি আমরা মাইনাস সাইন সহকারে এক্স এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করি তবে আমরা এক্স এক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট ইউ পাই, এবং যদি এই ফাইকে নেগেটিভ সাইন সহ ওয়াই এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করি তবে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট পাই। এসব আমরা দেখেছিলাম একটা নির্দিষ্ট টিউটোরিয়ালে। হ্যাঁ, আগে তো টিউটোরিয়াল দেখে আসা লাগবে ভাই, তাছাড়া তো আপনি ব্যাপারটা ফিল করতে পারবেন না। এটাকে আমরা দিলাম ২ নাম্বার ইকুয়েশন। আর এটার মতো করে চাইলে লিখা যায়। যেহেতু বইতে লিখা আছে তার জন্য করছি। না লিখলে কোনো প্রবলেম নেই। তাহলে এটা মাইনাসটা থাকলো এখানে। আর ফাই কে যেহেতু এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি তাহলে ফাই সাবস্ক্রিপ্ট আকারে এক্স লিখবো এখানে, এবং এন্ড ভি ইকুয়ালস টু মাইনাস ফাই ওয়াই এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করছি তাহলে সাবস্ক্রিপ্ট আকারে ওয়াই। এখন আমাদের যা দেয়া আছে প্রশ্নে সেটা ইউজ করব, যে আমাদের স্টিম ফাংশন সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা নিয়ে প্রথমে কাজটা করি। তাহলে একটু কথাবার্তা এখানে লিখবো, নেক্সট পেজে করলেই ভালো হবে। যে এখন স্টিম ফাংশন বা স্রোত ফাংশন, ভাই বাংলাতে স্রোত ফাংশন লেখাচ্ছে তো আপনি স্টিম ফাংশন লিখবেন, বাংলাতে আনসার করলে এটাই ভালো শোনায়। হ্যাঁ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি গুলো আপনাকে ইংলিশে লিখতে হবে, আপনি বাংলাতে আনসার করলেও এটা কোনো ভুল না। স্টিম ফাংশন ইজ কনস্ট্যান্ট দেওয়া আছে বা ধ্রুবক অ্যালং স্টিম লাইন। আমরা এটা জানি ভাই, যে এটা প্রমাণ করেছিলাম যে স্টিম ফাংশনটা অ্যালং স্টিম লাইন কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ সূত্ররেখা হতে পাই আপনি, কিংবা লিখতে পারেন সূত্ররেখা হতে পাই যে সাই অফ, আর সাইডে যদি 2 ডাইমেনশনে নিই তাহলে আমাদের সাইড হবে এক্স আর ওয়াই ফাংশন সাই অফ এক্স কমা ওয়াই একটু কি লিখতে পারবো, কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা লিখতে পারবো ডি সাই ইকুয়ালস টু, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। এখন আমাদের এখানে টোটাল ডেরিভেটিভ করা আছে, যদি চেইন রুলটা ইউজ করি, আর এই টোটাল ডেরিভেটিভ নিয়ে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোর্সে অনেক বেশি কথা বলেছি, আপনার সেগুলো দেখে আসা লাগবে। আর এই সাইডে কি ভাই, সাই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর ফাংশন, সেহেতু এই সাইড পরিবর্তনটা কার কার এক্সপেক্ট হবে, এক্স এর এক্সপেক্ট হবে এবং ওয়াই এর এক্সপেক্টে পরিবর্তন হবে কার, সাইড। টোটাল ডেরিভেটিভ যদি করি চেইন রুল ইউজ করে তাহলে আমরা লিখতে পারবো সাই পার্শিয়াল সাই আপন
পার্সিয়াল এক্স আর এক্স আবার টোটাল ডেরিভেটিভ ডিএক্স প্লাস এই সাই আবার ওয়াই এর ফাংশন, তার জন্য লিখবো পার্সিয়াল সাই আপন পার্সিয়াল ওয়াই দেন ডি ওয়াই, ওয়াই এর পরিবর্তন ইকুয়ালস টু হবে 0। অর্থাৎ এই অংশ থেকে আমরা এটা লিখতে পারলাম জাস্ট চেন রুল ইউজ করে। হ্যাঁ, এসব নিয়ে এখন আরো কথাবার্তা বলা যেত, বাট হ্যাঁ অনেক টাইম চলে যাবে। এসব নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। এখন যদি আমরা এই 2 নম্বর ইকুয়েশনটা ইউজ, সরি 1 নম্বর ইকুয়েশনটা ইউজ করি, এই 1 নম্বরটা আমাদের এখানে দেয়া আছে যে ইউ ইকুয়ালস টু লিখতে পারবো মাইনাস ডেল সাই আপন ডেল ওয়াই এবং ভি ইকুয়ালস টু এটা, এই দুটো যদি ইউজ করি এক্ষেত্রে তো কি কি লিখতে পারবো এটাকে, তাহলে এই ডেল সাই আপন ডেল এক্স এটা হচ্ছে আমাদের ভি, এই দেখেন ডেল সাই আপন ডেল এক্স এটা হচ্ছে ভি, পাশাপাশি থেকে গেল ডিএক্স প্লাস আর ডেল সাই আপন ডেল ওয়াই এটা হচ্ছে আমাদের, তাহলে ডেল সাই আপন ডেল ওয়াই সমান কি লিখতে পারবো, এই মাইনাসটা এই পাশে চলে আসবে, মাইনাস দ্বারা গুণ করে ফেললাম, তাহলে মাইনাস ইউ, তাহলে একবারে লিখে ফেলবো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস ইউ ডিওয়াই ইকুয়ালস টু 0। আমাদের লাগবে কি ভাই, আমাদের লাগবে ডিওয়াই আপন ডিএক্স, অর্থাৎ ঢাল বের করবো, স্লপ, এটা তো আমাদের ঢাল, তাই না? তাহলে ডিওয়াই আপন ডিএক্স বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমাদের কাজ কি করতে হবে, এই এটাকে ডান পাশে পার করে দেবো, তাহলে ভি ডিএক্স ইকুয়ালস টু ইউ ডিওয়াই, দেখেন আমাদের উপরে থাকতে হবে ডিওয়াই, তাহলে ডিএক্স টাকে ডান পাশে দেবো আর ইউটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে কি লিখতে পারবো ডিওয়াই আপন ডিএক্স ইকুয়ালস টু, এই ইউ কে এই পাশে নিয়ে আসবো, তাহলে ভি ডিভাইডেড বাই ইউ, এটা হচ্ছে আমাদের স্লপ বা ঢাল। কখন এটা বের করলাম ভাই, যখন সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা স্টিম ফাংশন ইকুয়ালস টু ধ্রুবক, তখন আমরা বের করে ফেললাম এটা, এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। এগেইন এবার আমরা এই পটেনশিয়াল কার্ভটা নিয়ে কাজ করব। পটেনশিয়াল কার্ভ বা পটেনশিয়াল লাইন, সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের phi of x, y এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, একটু দেখাই, এতে এই প্রশ্নটা দাদা লেখা আছে যে psi of psi ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর সাইটা হচ্ছে আমাদের যে 2D তে কাজ করছি, তাহলে সাইটা হচ্ছে আমাদের অবশ্যই x এবং y এর ফাংশন। একইভাবে এটার আমরা ডেরিভেটিভ করব, তাহলে d phi ইকুয়ালস টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ হলো 0। এখন যদি আমরা এই টোটাল ডেরিভেটিভটা করে ফেলি এটার মতো করে, তাহলে কি লিখতে পারবো, এই জায়গাতে কাজটা সেরে ফেলা যায়। ইকুয়েশন নাম্বারটা ছোট করে দিলাম। ওকে, এই কাজটা এখন এই পর্যন্ত করছি। তাহলে এই ডি ফাই এটার যদি চেইন রুল ইউজ করে টোটাল ডেরিভেটিভটা করি, তাহলে আমরা লিখতে পারবো, আর এই ফাই যেহেতু এক্স এবং ওয়াই এর ফাংশন, সেহেতু এই ফাইটা পরিবর্তন হয় এক্স এবং ওয়াই এর রেসপেক্টে, তার জন্য লিখবো ডেল ফাই আপন ডেল এক্স এবং এক্স এর টোটাল ডেরিভেটিভটা, অর্থাৎ এক্স এক্স এর সাপেক্ষে পরিবর্তন প্লাস পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল ওয়াই দেন ডি ওয়াই ইকুয়ালস টু 0। এখন আমরা জাস্ট আমাদের 2 নম্বর ইকুয়েশনটা ইউজ করব। এই 2 নম্বর ইকুয়েশনে আমরা এই যে এই অংশ ইউজ করব এবং এই অংশ, তাহলে আমরা কি দাঁড়াই, আমাদের এখানে রয়েছে যে ডেল ফাই আপন ডেল এক্স, একটু লক্ষ্য করুন ভাই, তাহলে ডেল ফাই আপন ডেল এক্স সমান কি লিখতে পারবো মাইনাস ইউ, তাহলে এই মাইনাসটা এই পাশে চলে আসবে, দেন তো আমরা ডেল ফাই আপন ডেল এক্স পাবো, অর্থাৎ কিভাবে বলতে পারো মাইনাস দ্বারা গুণ করলাম বোথ সাইডে, তো ডেল ফাই আপন ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস ইউ, আর এক্ষেত্রে ডেল ফাই আপন ডেল ওয়াই সমান পাবো মাইনাস ভি। বুঝতে পারলাম, দেখাই এটাও কারো আবার খটকা লাগতে পারে, আমাদের এমন দেয়া আছে যে ইউ ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই আপন ডেল এক্স, তবে বোথ সাইডে যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি কি লিখতে পারবো মাইনাস ইউ
ইকুয়ালস টু ডেল ফাই আপন ডেল এক্স। আর এই অংশের ভ্যালু আমাদের বসাতে হবে। তো ডেল ফাই আপন ডেল এক্স সমান কি পাচ্ছি? মাইনাস ইউ। একইভাবে এটা যদি করি তাহলে পাবো মাইনাস ভি। তাহলে এই অংশের ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস ইউ, পাশে থাকলো ডিএক্স প্লাস মাইনাস, এটা হবে মাইনাস ভি, তাহলে প্লাস আর মাইনাস মাইনাস একবার লিখে ফেললাম। তো মাইনাস ভি ডি ওয়াই ইকুয়ালস টু 0। আমাদের লাগবে কি? স্লপ বা ঢাল, ডি ওয়াই আপন ডিএক্স লাগবে আমাদের। এটা ইমপ্লাই করছে মাইনাস ইউ ডিএক্স, এটা ডান পাশে পার করে দিলে হবে ভি ডি ওয়াই। তাহলে আমাদের উপরে থাকতে হবে ডি ওয়াই, তাহলে ডি ওয়াইটা ওই পাশে থাকবে আর ডিএক্সটাকে ওই পাশে দিয়ে দিলে নিচে চলে যাবে, আর ভিটাকে এই পাশে নিয়ে চলে আসবে। তাহলে লিখতে পারবে হবে ডি ওয়াই আপন ডিএক্স, আর ভিটাকে এই পাশে দিলে আগে থেকে ছিল মাইনাস ইউ আপন ভি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা সিম্পলি যদি এই 3 এবং 4 নম্বর ইকুয়েশনটাকে গুণ করে ফেলি, তবেই তো আমরা এই ফরম্যাটটা পেয়ে যাবেন। না, এই যে আমাদের ডেল ওয়াই আপন ডেল এক্স, এটা তো আমরা ঢাল, ডেল ওয়াই আপন ডেল এক্স এটা হচ্ছে আমাদের ঢাল। আর এটা কখন বের করলাম? যখন আমাদের ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ফাইয়ের যখন ধ্রুবক। তাহলে এই ডিওয়াই আপন ডিএক্স এটা হচ্ছে আমাদের একটা এম ওয়ান, আর এক্ষেত্রে ডিওয়াই আপন ডিএক্স যখন সাই কনস্ট্যান্ট তখন পেয়েছি এম টু। এই দুটোর গুণফল যদি মাইনাস ওয়ান হয় তবেই তো পারপেন্ডিকুলার হবে বা অর্থোগোনালি কাট করবে, তাই না? তাহলে এখন আমরা এই 3 এবং 4 নম্বর ইকুয়েশনটা গুণ করব। তাহলে 3 মাল্টিপ্লাই 4, দেন উই গেট, এই দুটো গুণ করলে আমরা কি পাবো? তাহলে লেফট সাইড আর লেফট সাইড গুণ হবে, কোথায় গেল? এই প্রশ্নটা তো লিখছিলাম যে আমাদের লেফট লেফট সাইড আর লেফট সাইড গুণ হবে। তো ডিওয়াই আপন ডিএক্স আর এটা একসাথে গুণ হবে, আর রাইট সাইড ইকুয়ালস রাইট সাইড এবং রাইট সাইড গুণ হবে, তাই না? এই গুণ করতে প্রত্যেকে পারি। তাহলে লিখব ডিওয়াই আপন ডিএক্স, এটা কখন পেয়েছিলাম? যখন সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু লেফট সাইডে ছিল ডিওয়াই আপন ডিএক্স, এটা কখন পেয়েছি ভাই? এই স্লপটা যখন ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই দুটো হচ্ছে আমাদের ঢাল, ইকুয়ালস টু এই ডিওয়াই ডিএক্স যখন সাই কনস্ট্যান্ট তখন আমাদের ভ্যালুটা ছিল ভি আপন ইউ, আর যখন ডিওয়াই আপন ডিএক্স যখন ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট তখন আমরা ভ্যালুটা পেলাম মাইনাস ইউ আপন ভি। তাহলে মাইনাস ইউ আপন ভি। তাহলে গুণ করলে কি হবে? উপরে ইউ এর নিচে ইউ মোকাবেলা, এই ভি মোকাবেলা, তাহলে মাইনাস ওয়ান পুরো থাকে, মাইনাস ওয়ান। দেখেন এই ঢাল দুটোর গুণফল আমাদের, এটার যদি এম ওয়ান বলি আর এইটার যদি এম টু বলি, এই দুটো ঢালের গুণফল মাইনাস ওয়ান হয়ে গেছে। তাহলে আমরা দেখাই ফেললাম যে সতরেখা এবং বিভব রেখা, অর্থাৎ সতরেখা এবং বিভব রেখা পরস্পর লম্ব বা কাট অর্থোগোনালি। বুঝতে পারলাম? এখন আপনি এই কথাটা জাস্ট ফাইনালি লিখে দিবেন তবে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি লম্বভাবে ছেদ করে কাট অর্থোগোনালি, or এভাবে লিখা যায় সুন্দর করে যে স্ট্রিম লাইন and potential curve বা লাইন একই কথা। বক্ররেখাও তো রেখা, তাই না? কার্ভ আর অর্থোগোনাল। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।